অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু জাঙ্কুক মাত ঘুরানোর জন্য বলে, আরে এত তাড়াতাড়ি মরতে দিব না তোকে। এদিকে জাঙ্কুক অসুস্থ হয়। যেও বারবারোসকে গিয়ে দেখে আসে। যেও ভাই বোনদের ছাড়া যেতে চায়নি, কিন্তু ভাই বোনদের বুঝিয়ে বলায় যে আজ 3 দিন পরে জাঙ্কুককে বাড়িতে আনা হয়। জাঙ্কুকের গুলি লেগেছে পেটের বাঁ পাশে, কিন্তু সৌভাগ্যবশত গুলিটা পেটে তেমন একটা ইফেক্ট করেনি। ডাক্তার নিশ্চিত করেছেন ঠিকমতো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কি হয়েছিল জাঙ্কুক? তারপরে জাঙ্কুক সুগাকে সেদিন রাতের ঘটনা সব খুলে বলে। না বলেছিলাম যাস না একাতে, এখন কি হলো? এখন তো ঠিক আছে আমি। সুগা দীর্ঘশ্বাস ফেলে ভাইকে জড়িয়ে ধরে শুধু পারছে না কান্নাটা করতে। জাঙ্কুক ভাইয়ের পরিস্থিতি বুঝে শান্ত করে। ইতিমধ্যে তেয়ার জাঙ্কুকদের নানু বাড়ি থেকে লোকজন আসতেছে জাঙ্কুককে দেখার জন্য। সবিনা আসছে ছোট বাচ্চাদের মধ্যে কান্না করে একাকার। জাঙ্কুক শেষে শান্ত করতে না পারে সবিনকে ধমক দেয়, এতে সবই শান্ত হয়। এরকম চমকাচ্ছেন কেন স্যার? কি শুরু করছো তুমি বাচ্চাদের মতো? আপনি বুঝলে তো আর এই কথা বলতেন না। আমি বলেছি আমাকে নিয়ে যান, কিন্তু না, কিন্তু নিয়ে যাননি। কিন্তু আপনাকে কোন শালার পুঁতে আপনাকে শুট করেছে? হাতে কাছে পাইলে দেখেন, গুলি মেরে আনুবর্ত করে দিন। সুগা জাঙ্কুক সবিনের কথা হাসে। যেও রুমে আসতে আসতে কথা শুনে হেসে দেয়, এতে সবিনা হেসে দেয়। অন্যদিকে তেয়ার জিমিন মায়েদের কাজে সাহায্য করছে। তখন তে বলে, আচ্ছা ওই সবিন নামের ভাইয়াটা হসপিটালেও কান্না করছে, এখনো দেখলাম কান্না করতেছে। ওকে হয় জাঙ্কুক ভাইয়া? আরে তে মা সাবিনও না, তোকে জাঙ্কুক একদিন বাড়িতে নিয়ে আসে, তারপর তোর বড় আপু ওকে দোকানে রাখে, আর জাঙ্কুককে তোর বড় আপু চলাফেরার জন্য যা টাকা দিত, সেখান থেকে ওদিক দিয়ে ওকে পড়াশোনা করা লেখা অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো ছিল। সবিন জাঙ্কুককে ধরে সোফার রুমে নিয়ে আসে আর সোফায় বসিয়ে দেয়। তে এগিয়ে গিয়ে জাঙ্কুককে বসতে সাহায্য করে। এতক্ষণে মেহমানরা এসে পড়েছে। বড় করতে ছোট করতে কুশল বিনিময় করছে। লিসা দৌড়ে এসে সবিনকে সরিয়ে জাঙ্কুকের পাশে বসে পড়ে আর জাঙ্কুকের টি শার্ট তুলে দেখতে নেয়। তখন তে লিসার হাত আটকে দেয়। ইঞ্জিন পাশে থেকে বলে, আপু সাবধানে, ভাইয়া জামাই বাবু তুলছে কেন? সুগা রাগ করে লিসাকে বলে, কি করছিস? ও সরি, এখন কেমন অবস্থা ভাইয়া? ভালো। তো তুমি জান ভাইয়াকে দেখতেছি। না, কারোর প্রয়োজন নেই, তোরা দুইটা জান, ঠিক আছে। লিসা বিরক্তিতে মুখ কুচকে নিল। তো সেখানে না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে চলে যায়। কি গায়ে পড়া মেয়ে ঘরে ভাই। জাঙ্কুক শ্বাস ফেলে ভালোই বুঝেতে রাগ করেছে। সবিন জাঙ্কুকের কানে কানে বলে, স্যার কাম সারছে। জাঙ্কুক চোখ ছোট করে তাকালে। সবিন চুপ করে যায়। জিমিন বোনের ফেস দেখে বুঝে কিছু হয়েছে, তাই বলে, কি হয়েছে? এরকম ভাবে ফুলে আছিস কেন? আপু যা, এখান থেকে ভালো লাগছে না। বল কি হয়েছে? যেতে বলেছি তো। জিমিন আর কথা না বাড়িয়ে নিচে চলে যায়। সুগা জিমিনকে দেখে জিমিনের দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। তো জিমিন মুচকে আসে। এই যেমন জানা হাসি দিয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেবে। জিমিন ইঞ্জিনের কাছে যায়। তখন সব কাজিন যারা বাকি রয়েছে তারা চলে আসে। আসলে 2-3টা গাড়ি দিয়ে আসে, অনেকেরা পিছনে রয়ে গেছে। জিমিন আর সুযোগ পায় ইঞ্জিনকে জিজ্ঞাসা করা। জিমিন এগিয়ে গিয়ে কাজিনদের জড়িয়ে ধরে। এর মধ্যে জেনিও এসে গেছে। জয়েন্ট ফ্যামিলিতে কিছু একটা হলে সবাই একসাথে হয়ে যায়। সবাই সমবয়সী হয়। কাজিনরা জাঙ্কুকের সাথে সোফা রুমে বসে, বড়রা এক পাশে। তে আপু কোথায়? ও উপরে আসছে, জানিয়ে। নিয়ার সানা থেকে আনতে উপরে চলে যায়। জিমিন সোফা রুমে গিয়ে বসে পড়ে। এই সবাই নিচে হানি কি করছে? তো জেনি আর সানাকে দেখে অনেক খুশি হয়। সানা আর জেনিকে জড়িয়ে ধরে। ওরা সমবয়সী ক্লাসমেটও বলতে পারে। এসএসসি দেওয়ার পরে সানা একটা কলেজে চলে গিয়েছিল। সানাতের 1 বছরের ছোট। কি হয়েছে রেতে? আর বলিস না, ওই দেবসিমকে জাঙ্কুক ভাইয়া জামা তুলে কত দেখতে চেয়েছিল। কি বলিস, এটা আবার কোন ধরনের কাজ? তারপরে A to Z সব খুলে বলে। জেনি সানাও রেগে ওঠে। তেজে জাঙ্কুককে মনে মনে চায় এটা জানে। আজকে ওই বেটির কিছু একটা করবে। এখন রাগ না করে নিচে চল, নিচে যাই। তারপরে তেকে নিয়ে মানিয়ে নিচে আসে। জাঙ্কুক তের দিকে তাকায়। চোখাচোখি হতে তেজেও সরেনি। এদিকে রাসেল তেকে দেখে এগিয়ে আসে। এই তে কোথায় ছিল? ও পরে ভাইয়া, কেমন আছো তুমি? ভালো। তারপরে তেজিনি সানা সোফার রুমে কোণে বসে। তে আর জাঙ্কুকদের কাজিন অনেকগুলো। তেদের মামার 6 জন সন্তান। জাঙ্কুকদের 2 মামার 5 জন, খালার 3 জন। লিসা বেগমের বোন নেই। তো সবাই মিলে গল্প করতে থাকে। তখন লিসা জাঙ্কুককে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাইয়া, এই কথাটা হলো কি করে? বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম, এর জন্য। আদিকিটা দেখার মনে হচ্ছে অনেক হিলিং জুৎসু করবে। গায়ে পড়া একটা। পিছন থেকে তের মাথায় টোকা পড়তেই তে পিছন ঘুরে মানুষটাকে দেখে আসতে পিছতে জড়িয়ে ধরে। এই যে ফার্স্ট লাভ।
ইস কি হবে জাঙ্কুক ভাইয়া? একটা থাকতে আরেকটা এসে হাজির হয়েছে।